আমি বললে, "খিচুড়ি ছাড়া কিছু রাঁধতেই পারি না। তা তোরা একটু আমার হাতের খিচুড়ি খাইয়ে দিস কেনে? তাহলে বুঝবি নি আমি কেন প্রত্যেকদিন খিচুড়ি রান্ধি।" ১ম এ কড়াইতে তেল দিচ্ছি খানিক কাশ, দিলাম খানিক কাশ পেঁয়াজ বাটা আর রসুন বাটা। দিয়ে এরম এরে গুঁড়োয়, গুঁড়োয় ভাইজা নিচ্ছি। এবার দিলাম ২ টা তেজপাতা ধুয়ে আর কয়টা আস্ত গরম মসলা। এবার দিলাম খানিক কাশ লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। আর মসলা কষানোর সাথে একটু জিরে বাটা দিচ্ছি। তাইলে ভালো গন্ধ বেরোবে নে। মসলাটা একটু পানি দিয়ে কষায় গোশগুলো দিয়ে দিলাম। পানি ছাড়া একবার গোশ কষায় দিয়ে দিলাম কষানোর পানি। পানিতে জাল উঠলেই দিলাম ৪ খান টমেটো আর কয়খান আলু। সব একসাথে তেল ফুটে কষায় নিয়ে দিয়ে দিলাম জলের পানি। জাল উঠলেই দিলাম জিরে গরম মসলা বাটা আর একটু ফুটা সয়া সস। গোশের তেল ফুটে উঠে থুয়ে যেই হাঁড়িতে খিচুড়ি রাঁধবেন সেই হাঁড়িতেই কোমড় একটু তেল দিয়ে দিলাম। সাথে কয়টা আস্ত গরম মসলা থাকছেই। দিলাম কয়টা কুচনো পিঁয়াজ। দিয়ে এইরম দুম তারাক্কা কয়টা লাড়া দিলাম। দিলাম ফটকাছানো লবণ আর প্লেট কাছানো রসুন বাটা। এখন আবারই কয়টা দুম তারাক্কা লাড়া দিলাম। চাইল ডাইল মিশিয়ে ধুয়ে রাখা চাইলগুলো ডাইলে দিলাম। আবারই কয়টা লাড়া দিয়ে চাইল ডাইল বাইজে দিয়ে দিলাম খানিক কাশ পানি। কয়টা কাঁচামরিচও দিলাম। পানিতে জাল আসলে রাইন্দে থুয়া গোশটুক ডাইলে দিলাম কুড়ুই কাঁচায়। এইরকম পানি টাইনে আসলে ডাইরেক্ট ধুয়ে দিলাম নিভে চুলোর পরে। ৮ ঘন্টা দমে রাখিলাম। দেখো কিরাম দেখতে হইছে। এরমভাবে রাইন্দে দেখে নে। তারপরে আমারে কয়ে নে কিরাম স্বাদ।